শাশুড়ি মায়েদের উদ্দেশ্যে কিছু কথা। নতুন বউ যখনই বিয়ে করে আপনার বাড়িতে, মানে বউয়ের হাজব্যান্ডের বাড়িতে যখন আসে, তখন একটু নতুন বউটাকে নতুন বউ না ভেবে নিজের মেয়ে ভাবুন। এটা ভাববেন যে আমিও একদিন ঠিক এইভাবেই বিয়ে করে এই বাড়িতে এসেছিলাম, আর ও ঠিক এইভাবেই নতুন করে নতুনভাবে বাঁচতে এসেছে, নতুন সংসারে এসেছে। তাকে মানিয়ে নেয়ার মতন সময় দিতে লাগবে। এখন আসবে, আজকে আসবে আর কালকে থেকেই আপনি ভাববেন আমার বাড়ির রীতিনীতি নিয়ম, আমার বাড়িতে সবাই কয়টার সময় উঠে, সবাই উঠে কি করে, ওইটা মানে পাই টু পাই ফলো করবে, তাহলে ওইটা ভুল। কারণ প্রত্যেকটা মানুষ, একটা মেয়ে এক পরিবেশ থেকে আরেক পরিবেশে যায়, তো একটু মানিয়ে নেওয়ার তো একটু সময় দরকার না? মানে একটা গাছ, আমি গাছের কথাই বলছি, একটা গাছও যখন আরেক জায়গায় থেকে আরেক জায়গায় যখন আমরা ক্যারি করে নিয়ে যাই, তখন সাথে সাথে কিন্তু আমরা পটিং করি না। কারণ টেম্পারেচারের সাথে মানানসই যখন মেনে যায় গাছটা, তখন গিয়ে আমরা কিন্তু পটিং করি, মানে আলাদাভাবে ট্রান্সফার করে নতুনভাবে পটে বসাই। ঠিক আছে? তো মানুষের জীবনটাও ওই রকম। মানুষ, একটা মানুষ তো 25 বছর, 26 বছর, 27 বছর সে একটা ফ্যামিলিতে ছিল, সে একটা নিয়মে ছিল, সে একটা রীতিতে ছিল, সে একটা রুটিনের মধ্যে ছিল। তো হঠাৎ হঠাৎ করে তার চারপাশের সমস্ত জিনিসও বদলে যাবে। তার চারপাশে ঘুম থেকে উঠে যাদের মুখ সে দেখতো, ঘুম থেকে উঠে নেক্সট দিন, বিয়ের পরের দিন ওদের মুখগুলো দেখবে না। বিয়ের পরের দিন ওর ওর সব কিছু বদলে যাবে। সব কিছু, নতুন চেহারা, নতুন বেডরুম, নতুন সমস্ত জিনিসপত্র, সব কিছু বদলে যাবে। তো একটু মানিয়ে নেওয়ার মতন একটু সময় দিতে হবে। আর এই কাজগুলো শাশুড়ি মায়েদেরই কিন্তু করতে লাগে। হ্যাঁ, শাশুড়ি মা যদি হয়ে যায় বান্ধবীর মতন, তাহলে কিন্তু 99% প্রবলেম কমে যায়, 99% চিন্তা কমে যায়। অনেক শাশুড়ি মায়েদের আমি দেখেছি যে ছেলের থেকে ছেলের বউয়ের আগে সাইড নেয়। হ্যাঁ, অনেক শাশুড়ি মায়েদের দেখেছি। আবার অনেক শাশুড়ি মায়েদের এইরকম দেখেছি যে নিজের ছেলের ভুল নিজের চোখে দেখলেও দুষ ধরবে কিন্তু বৌমারই। এরকম শাশুড়ি মাও আমি দেখেছি। আবার এরকম শাশুড়ি মাও দেখেছি নিজের বউয়ের জামা কাপড়টা পর্যন্ত নিজে কেচে দেয়। তো সমস্ত শাশুড়ি মায়েদের এটাই বলবো যে নিজের বৌমাকে নিজের মেয়ে ভাবুন, নিজের বৌমা ভাববেন না। একটা মেয়েকে ঠিক ততটাই ভালোবাসা দিন, ঠিক ততটাই মানিয়ে নেওয়ার মতন সুযোগ দিন, যতটা নিজের মেয়েকে আপনি দেবেন কিংবা দিচ্ছেন। তো শাশুড়ি মায়েদের আমি আরেকটা কথাও বলবো যে ছেলের যখন দোষ থাকবে, তখন ছেলের দোষটা ছেলেকে বুঝিয়ে দিন, ছেলেকে জানান। আর যখন বৌমার দোষ থাকবে, অবশ্যই বৌমাকেও বলবেন আপনি। একে ওপরের বান্ধবী হয়ে থাকতে লাগে। হ্যাঁ, একটা পরিবারে শাশুড়ি আর বৌমা যদি বান্ধবী হয়ে চলতে পারে, তাহলে এই পরিবারে আর কোনো অশান্তিই থাকে না। হ্যাঁ, একসাথে থাকতে গেলে তো ঝগড়া, ঝাঁটি, দুইটা বাসনপত্র তো যদি একসাথে থাকে তাহলে তো আওয়াজ হবেই, সবাই আমরা জানি। কিন্তু একটা সময়ের পর কিন্তু শাশুড়ি যদি বান্ধবীর মতন হয়, তখন কিন্তু বৌমাও না কথা বলে থাকতে পারে না ঝগড়ার পরেও। মানে যারা এখন তো আমরা একদম ছোট ছোট ফ্যামিলি, তো এই ছোট ছোট ফ্যামিলির মধ্যে কে থাকে? শাশুড়ি, শ্বশুর, হাজব্যান্ড, তারপর বৌমার হাজব্যান্ড,
আর দেওর থাকলে থাকে, আর ননদ থাকলে থাকে। তো এই কয়েকজনের মধ্যেও যদি মানে একে অপরের সাথে যদি আমরা কথা না বলি তাহলে সময়টা কিভাবে কাটবে? তো বৌমারও, এখনকার বৌমারও এরকমও আমি বলতে শুনেছি, মানে শাশুড়ির সাথে ঝগড়া হলে যদি মানে শাশুড়ির আচার যদি ওই রকম ভালো হয়, শাশুড়ি যদি বৌমাকে মেয়ে হিসাবে দেখে, তাহলে যদি শাশুড়ি কোনো কারণে ঝগড়াঝাটির পর যদি কথাও না বলে, বৌমারই খালি খালি লাগবে যে কেউ আমার সাথে কথা বলছে না, ভালো লাগে না। মানে মা যদি থাকতো, মানে আমার শাশুড়ি মা যদি আমার কাছে থাকতো, তাহলে ওনাকে নিয়ে ওই জায়গায় যেতাম, ওনার সাথে বসে বসে গল্প করতাম ঘরে যখন, কারণ দেখুন 24 ঘন্টা তো আর হাজব্যান্ড আপনার সাথে থাকবে না, হাজব্যান্ডের জব থাকবে, হাজব্যান্ড জবে বেরিয়ে যাবে, তখন আপনার নিজেরই খালি খালি লাগবে। তো ওই জায়গায় শাশুড়ি মা আর বৌমা যদি বান্ধবী হয়ে থাকে তাহলে আর কোনো টেনশনই থাকে না। তো শাশুড়ি মাদের বলবো, নিজের বৌমাকে নিজের ঘরের মেয়ে ভাবুন, নিজের বান্ধবী ভাবুন। আমি ভাববো মেয়ের থেকেও বেশি আপনি বান্ধবী ভাবুন। আর বৌমাদের বলবো, বাইরে বান্ধবী না খুঁজে নিজের শাশুড়িকেই বান্ধবী বানিয়ে দাও, তোমার স্বামীর অনেক গোপন তথ্য বেরিয়ে আসবে। মজা করছি। যাই হোক, আজকের ভিডিওটি তোমাদের কীরকম লাগলো নিশ্চয়ই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, এবং আমার চ্যানেল আর আমার ভিডিওগুলোর পাশে সবসময় থাকবে। তো চলো আজকে এখানেই ভিডিওটি শেষ করছি। দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।